होते हैं। देखिए सर, अभी हम कुछ नहीं बता सकते हैं आपको, हम डिस्प्रेशन में अभी कोची में है। डिस्प्रेशन में। 221 রান টার্গেট, আর তারপর যা হলো সেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, ম্যাচের শুরুটা যদি আমরা দেখি, ওপেনিংয়ে নামেন ফিন অ্যালেন এবং তার সাথে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। এখন এই দুজনের ব্যাটিং স্টাইল কিন্তু একদম আলাদা। ফিন অ্যালেন যেখানে পুরোপুরি আক্রমণাত্মক প্লেয়ার, সেখানে রাহানে একটু শেট হয়ে খেলে, ইনিংস করে তোলে। আর ঠিক সেটাই আমরা এই ম্যাচে দেখতে পাই। ম্যাচের একদম শুরু থেকেই ফিন অ্যালেন কোনো রিস্ক নিতে ভয় পায়নি। প্রথম কয়েকটা বল দেখেই সে বুঝে যায় যে বোলারদের ওপর প্রেশার তৈরি করতে হবে। তারপর থেকেই শুরু হয় তার আক্রমণ, কভার ড্রাইভ, পুল শট আর মাঝে মাঝে বড় ছক্কা। এমআইয়ের বোলাররা ঠিক বুঝে উঠতে পারছিল না কিভাবে ওকে আটকাবে। অন্যদিকে রাহানে প্রথম একটু সময় নেয়। সে তাড়াহুড়ো না করে নিজের ইনিংসটা সেট করতে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ একদিকে যখন একজন আক্রমণ করছে তখন অন্যজনকে ইনিংসটা ধরে রাখতে হয়। পাওয়ার প্লের মধ্যে কেকেআর খুব ভালো একটা স্টার্ট পেয়ে যায়, রান রেটও ভালো থাকে। ফিন অ্যালেন যদিও খুব বড় ইনিংস খেলতে পারেনি, কিন্তু তার ৩৭ রান মাত্র ১৭ বলে কেকেআরকে যে স্টার্টটা দিয়েছে সেটাই আসলে পুরো ইনিংসের টোন সেট করে দেয়। তারপর আস্তে আস্তে রাহানে নিজের গিয়ার বদলাতে শুরু করে। শুরুতে সে যেভাবে সিঙ্গেল ডাবল নিয়ে খেলছিল, পরে সেট হয়ে যাওয়ার পর বড় শট খেলতে শুরু করে। স্পিনারদের ওপর সে বিশেষভাবে আক্রমণ করে, আর ফিল্ডের গ্যাপগুলো খুব ভালোভাবে ব্যবহার করে। এক কথায় বললে কেকেআরের এই শুরুটা ছিল একদম পারফেক্ট। একদিকে আক্রমণাত্মক ব্যাটিং, অন্যদিকে স্টেবল ইনিংস বিল্ড করা। আর এই কম্বিনেশনটাই তাদের ২০০+ স্কোরের দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। চলো এবার আমরা ম্যাচের মিডল ওভারগুলো দেখি, যেখানে আসল টার্নিং পয়েন্ট লুকিয়েছিল। তো বন্ধুরা, কেকেআর যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল তারা খুব সহজেই ২০০-র ওপরে চলে যাবে, আর হয়তো ২২০ও ছাড়িয়ে যাবে। কিন্তু ক্রিকেটে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হয়, ম্যাচ কখনো একদিকেই যায় না। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই আমরা ম্যাচে একটা পরিবর্তন দেখতে পাই। মুম্বাই ইন্ডিয়ান্স ধীরে ধীরে নিজেদের প্ল্যান বদলাতে শুরু করে। শুরুতে তারা একটু চাপে ছিল, কারণ রান খুব দ্রুত উঠছিল। কিন্তু মিডল ওভারে তারা বোলিংয়ে ভ্যারিয়েশন আনে, লাইন লেন্থ ঠিক করে, স্পিড মিক্স করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করে। এখানেই এন্ট্রি নেয় শার্দুল ঠাকুর। এখন অনেক সময় শার্দুলকে আমরা এমন বোলার হিসেবে দেখি যে হঠাৎ করে ম্যাচে ব্রেক থ্রু এনে দেয়, আর এই ম্যাচেও ঠিক সেটাই হয়েছে। প্রথমে ফিন অ্যালেনের আক্রমণাত্মক ইনিংস শেষ হয়। যদিও সে ইতিমধ্যেই নিজের কাজটা করে দিয়েছিল, কিন্তু তার উইকেটটা এমআইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে রান করার গতি একটু হলেও কমে যায়। সবচেয়ে বড় মুহূর্তটা আসে যখন অজিঙ্ক্য রাহানে আউট হয়, কারণ কখন সে সেট হয়ে গিয়েছিল, আর মনে হচ্ছিল সে শেষ পর্যন্ত খেলতে পারলে কেকেআর ২৩৫ থেকে ২৪০ পর্যন্ত যেতে পারত। রাহানের উইকেটটা আসলে পুরো ইনিংসের ব্যালেন্সটা একটু নষ্ট করে দেয়। এই ৩টা উইকেট, অ্যালেন, গ্রিন, রাহানে, খুব অল্প সময়ের মধ্যে পড়ে যায়, আর এখান থেকেই ম্যাচটা একটু স্লো হয়ে যায় কেকেআরের জন্য। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে কেকেআর যদি উইকেট না হারিয়ে রান চালিয়ে যেতে পারত, তাহলে তারা আরও বড় স্কোর করতে পারত। কিন্তু এমআই ঠিক এখানেই ম্যাচে ফিরে আসে। মিডল ওভারগুলোতে আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখি, কেকেআর আগের মতো ফ্রি ফ্লো ক্রিকেট খেলতে পারছিল না। বোলাররা তাদের বেঁধে ফেলেছিল, বড় শট খেলতে গেলে রিস্ক নিতে হচ্ছিল। তবে একটা জিনিস বলতেই হবে, কেকেআর পুরোপুরি ভেঙে পড়েনি। তারা চেষ্টা করছিল ইনিংসটা ধরে রাখার, যাতে শেষের ওভারগুলোতে আবার আক্রমণ করা যায়। আর এখানেই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ একদিকে এমআই ম্যাচে ফিরে এসেছে, অন্যদিকে কেকেআর এখনও ভালো পজিশনে আছে। মানে ম্যাচটা একদম ৫০-৫০ হয়ে যায় এই সময়টায়। আর ঠিক এই সময়ই ক্রিজে আসে রঘুবংশী। প্রথম থেকেই সে বুঝে গিয়েছিল এখন সময় নষ্ট করলে চলবে না, কারণ হাতে উইকেট আছে, আর সামনে খুব বেশি বলও নেই। তাই সে সরাসরি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। তার ৫১ রান মাত্র ২৯ বলে। স্কোর কার্ডে এটা একটা ভালো ইনিংস, কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটা ছিল একদম গেম চেঞ্জার ইনিংস। কারণ যখন কেকেআর একটু স্লো হয়ে গিয়েছিল, তখন এই ইনিংসই আবার তাদের রান রেট বাড়িয়ে দেয়। এমআইয়ের বোলাররা যারা মিডল ওভারে কন্ট্রোল নিয়ে নিয়েছিল, তারা আবার চাপে পড়ে যায়।
এরপর আসে রিঙ্কু সিং। এখন রিঙ্কু সিং এর ব্যাপারে আলাদা করে কিছু বলার দরকার নেই। আমরা আগেও দেখেছি সে কিভাবে শেষের দিকে ম্যাচ ফিনিশ করতে পারে, আর এই ম্যাচেও সে ঠিক সেটাই করেছে। তবে রঘুবংশী এবং রিঙ্কু কেকেআরকে একটা খুব শক্তিশালী স্কোরে নিয়ে যায়। ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ২২০। কিন্তু এখানে একটা ছোট জিনিস ছিল, কেকেআর হয়তো আরও ১০ থেকে ১৫ রান করতে পারত। কিছু বল তারা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তো বন্ধুরা, ২২০ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স একদম ক্লিয়ার প্ল্যান নিয়ে মাঠে নামে। শুরু থেকেই আক্রমণ করতে হবে, কারণ এই ধরনের বড় টার্গেটে যদি শুরুতে চাপ পড়ে যায় তাহলে পরে ম্যাচে ফেরা খুব কঠিন হয়ে যায়। ওপেনিং থেকেই এমআই দেখিয়ে দেয় তারা শুধু ম্যাচ খেলতে নামেনি, তারা জিততে নেমেছে। রায়ান রিকেলটন শুরু থেকেই একদম আক্রমণাত্মক মুডে ছিল। সে বোলারদের কোনো সুযোগ দেয়নি সেট হওয়ার। শুরু থেকেই বাউন্ডারি, ছক্কা, এইভাবে সে কেকেআর এর বোলিং আক্রমণকে পুরো চাপে ফেলে দেয়। তার ৭১ রান মাত্র ৪৩ বলে। এটা শুধু একটা বড় ইনিংস না, এটা ছিল ম্যাচের টোন সেট করা ইনিংস। অন্যদিকে রোহিত শর্মা একদম পারফেক্ট সাপোর্ট দেয়। সে একদিকে স্ট্রাইক রোটেট করেছে, অন্যদিকে সুযোগ পেলেই বড় শট খেলেছে। তার ৭৮ রান ৩৮ বলে। এই ইনিংসটা পুরো চেজকে অনেক সহজ করে দেয়। এই দুইজন মিলে এমন একটা পার্টনারশিপ তৈরি করে যেটা কেকেআর এর হাত থেকে ম্যাচটা ধীরে ধীরে বের করে নেয়। শেষের দিকে হার্দিক পান্ডিয়া খুব ঠান্ডা মাথায় খেলে কোনো রিস্ক না নিয়ে ম্যাচটা ফিনিশ করে দেয় এবং শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ২২৪ রান করে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে ৫ বল বাকি থাকতে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পুরো বিশ্লেষণ। তোমার মতে এই ম্যাচের আসল হিরো কে ছিল? রিকেলটন, রোহিত না শার্দুল? কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই ধরনের আরও ক্রিকেট আপডেট তুমি সবার আগে পেয়ে যাও। আবার দেখা হবে নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে।